আমি শুভকান সৌদি আরব থেকে কথা বলছি। আজ আমরা কথা বলবো কিভাবে সৌদি আরবে এসে গাড়ি চালাবেন। আর সৌদি আরবে এসে গাড়ি চালাতে গেলে কি নিয়ম আপনাকে মানতে হবে, কি নিয়মে আপনি সৌদি আরবে যদি গাড়ি চালাতে হয় আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আজ তাহলে সেই বিষয়ে আলোচনা করব, জেনে নিব। সৌদি আরবে গাড়ি চালানোর জন্য সবার আগে দরকার আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স। আপনার জন্য একটা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। আপনি যদি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তবেই না আপনি গাড়ি চালাবেন। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স করার আগে আপনাকে জানতে হবে ট্রাফিক সম্পর্কে। আপনাকে কম্পিউটার পরীক্ষা দিতে হবে। কম্পিউটার পরীক্ষা দিয়ে পাস করে তারপরে আপনাকে ড্রাইভিং ট্রেনিং করতে হবে। ড্রাইভিং ট্রেনিং করে আপনাকে পাস করে দেখাতে হবে। তারপরে আপনি পাবেন মেডিকেলের সুযোগ। তখন মেডিকেল করবেন, মেডিকেল করে তারপরে আপনার ক্লিয়ারেন্স, আপনার কোম্পানি ডকুমেন্টস দিবে। এই কোম্পানির মাধ্যমে আপসিরা দিছে, আপসিরাত থেকে আবেদন করে যে ফর্মটা নিয়ে গেছেন ওটা জমা দিবেন। দিলে তারপরে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিবে। তার আগে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো করতে হবে। তাহলে আপনার শিখলাম তিনটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এক, ভালোভাবে গাড়ি চালানো জানতে হবে। দ্বিতীয় হলো ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে ট্রাফিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার পরীক্ষা মানে ট্রাফিক পরীক্ষা। আর ড্রাইভিং টেস্ট মানে ট্রেনিং, এটাই টেস্ট এটাই ট্রেনিং, এটাই আমরা বুঝি। সাধারণত এভাবে বলা হয় যে ড্রাইভিং টেস্ট দিবে অথবা ড্রাইভিং ট্রেনিং করবে। এখন ড্রাইভিং ট্রেনিং করার সময় এখানে একটা বিষয় জানার আছে, এটা হলো আপনারা কি গাড়ি চালাবেন। দেশে আপনি কি গাড়ি চালাইছেন, যেখানে এসছেন যে কোম্পানিতে সেখানে কি গাড়ি চালাবেন। যেই কোম্পানিতে এসেছেন সেই কোম্পানি যদি সেম সেম গাড়ি থাকে সেই গাড়িটা দিয়ে আপনাকে ট্রেনিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কেননা আপনি নতুন না, আপনাকে জানতে হবে। আবার আপনি সব জানেন না। দেখুন এখানে কিছু শিকার আছে, একটু মনোযোগ দিয়ে। আপনি যে গাড়িটা চালাবেন সেই গাড়িটার গিয়ার সম্বন্ধে আগে থেকে আপনার জানা নাই, সেটিং সম্পর্কে জানা নাই, স্টিয়ারিং সেম সেম না। আমাদের দেশে এক সাইডে, সৌদি আরবের বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রির গাড়ির স্টিয়ারিং আরেক পাশে। আমাদের দেশে ডাইন পাশ, অন্য দেশে বাম পাশ। আর একটু আনইজি তো অবশ্যই লাগবে। আমাদের দেশে গিয়ার লিভার বামে থাকে আর এই দেশে গিয়ার লিভার ডাইন হাতে থাকে। একটু আনইজি লাগবে, একটু না মানে সোজা কথা, ভালো মানের একটা আনইজি ফিল হবে। নর্মালি এক সপ্তাহ সময় লাগবে আপনার একদম ক্লিয়ার হতে। যদি বেশি বেশি চালান হয়তো 2-3 দিনে হয়ে যাবে। তো আমরা জানলাম যে ইন্টারভিউ কিভাবে দিবেন বা কি আসল বিষয়। ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই আমরা নিজস্ব পার্সোনাল ভাবে ট্রেনিং করে যাব। আর যদি পার্সোনাল ভাবে আমরা ট্রেনিং করে যেতে পারি তাহলে আমি আশা করি আপনারা এক চান্সে পাস করতে পারবেন, এটা সম্ভব। আর যদি না পারেন তাহলে আপনার ব্যর্থতা। আপনি যেখানে শিখবেন সেখান থেকে ভালোভাবে শিখে নিবেন। আরেকটা কথা আমরা বলি, বাংলাদেশ থেকে যখন আমরা আসব নিশ্চয়ই আমাদের বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স আছে। আমরা যেহেতু গাড়ি চালাই, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স যদি সাথে করে নিয়ে আসতে পারেন বা আসেন, তাহলে এটা যদি শো করার যখন আপনি ফিসটা দিবেন, ড্রাইভিং লাইসেন্সটা যখন আপনি আবেদন করেন, ফিসটা দিবেন, ভর্তি হবেন, তখন আপনি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা যদি কার্ডটা শো করাতে পারেন তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে, একটা সুযোগ রয়েছে বিশাল। যেমন 550 রিয়ালের মাধ্যমে আপনি কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। এটা বিশাল বড় একটা সুযোগ যদি বাংলাদেশি একটা হেভি ড্রাইভিং লাইসেন্স থাকে। আর যদি আপনি মিডিয়াম গাড়ি চালাবেন, মিডিয়াম গাড়ির জন্য যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই মিডিয়াম লাইসেন্স থাকবে। আর লাইট লাইসেন্স দিয়ে তো কখনো প্রসেসিং হয় না, এটা তো কোনো কথাই নেই। পার্সোনাল ভাবে যারা গাড়ি চালায়, প্রাইভেট ছোট গাড়ি, হাই স্নো এইসব চালায়, এটা পার্সোনাল। কোম্পানি যদি আপনাকে গাড়ি দেয় আপনার পার্সোনাল ভাবে একটা লাইসেন্স বানিয়ে নিয়ে চালাতে পারবেন, সেটা আরেকটা ক্যাটাগরি। যদি পেশাদার হয় তাহলে আপনাকে সেই সব বিষয়ে জানতে হবে, মানতে হবে, খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে